আসসালামু আলাইকুম। তোমরা কি কখনো ভেবে দেখেছো একটা সিম্পল কিউবিক ক্রিস্টালকে এক্স রে ডিফ্রেকশন করলে আমরা কি পাই? তোমাদের সাথে আছি আমি মুস্তাফিজুর রহমান, কাইন্ডলি সারিং এর ম্যাটেরিয়ালস এন্ড মেট্রোলজি এনজিও ডিপার্টমেন্ট এট চুয়েট। আর আজকে আমরা সিম্পল কিউবিক ক্রিস্টালের রেসিপ্রোকাল ল্যাটিস বের করা শিখব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা সিম্পল কিউবিক ক্রিস্টালের ইউনিট সেল ড্র করব। তোমরা এতদিন নিশ্চয়ই জানো যে সিম্পল কিউবিক ক্রিস্টালের শুধু কর্নারে মূলত অ্যাটমস থাকে। এখন এই ইউনিট সেলে আমরা এই পয়েন্টকে অরিজিন ধরে নিলাম আর এখান থেকে তিনটা প্রিমিটিভ ভেক্টর নিলাম, ভেক্টর এ, বি এন্ড সি। আমরা ভেক্টর এ কে লিখতে পারি ভেক্টর এ ইজ ইকুয়াল টু এ এক্স ক্যাপ, যেখানে এ হলো তার ম্যাগনিটিউড আর এক্স হলো তার ডিরেকশন। একইভাবে আমরা বি আর সি ভেক্টরকেও এভাবে লিখতে পারি। এখন যেহেতু এটা একটা কিউব আর আমরা জানি একটা কিউবের সব সাইডের লেংথ সমান, লেটস সে এই কিউবের সাইডের লেংথ এ, তাহলে আমরা এই ভেক্টরগুলোকে এইভাবে লিখতে পারি, তাই না? কারণ এখানে ম্যাগনিটিউড এ বি সি তিনটাই সমান। এখন এই ইউনিট সেলের ভলিউম আমরা জানি এ কিউব। আবার পূর্বের ক্লাস থেকে আমরা জানি রেসিপ্রোকাল ল্যাটিসের প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর হলো এই তিনটা। এখানে প্রিমিটিভ রেসিপ্রোকাল ভেক্টরে যদি আমি রিয়েল ল্যাটিসের প্রিমিটিভ ভেক্টরে ভ্যালু বসাই, তাহলে এটা এরকম দেখাবে। আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি, অর্থাৎ উপরে এবং নিচে থাকা ক্রস প্রোডাক্টগুলো যদি বের করি, তাহলে নিউমিনেটর এবং ডিনোমিনেটরে ভেক্টর ওয়াই ক্রস জেড করলে আসে ভেক্টর এক্স। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা এরকম একটা রিলেশন পাই। ঠিক একইভাবে আমরা রেসিপ্রোকাল ভেক্টর বি আর সি এর জন্য সিমিলার রিলেশন পাবো। এখানে রিয়েল ল্যাটিস ভেক্টর আর রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর তুলনা করলে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখতে পাই। তোমরা খেয়াল করলে দেখবে রিয়েল ল্যাটিস ভেক্টরের সাথে একটা কনস্ট্যান্ট আর ডিরেকশন মাল্টিপ্লাইড আকারে আছে। ঠিক একইভাবে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের যে রিলেশন আমরা এইমাত্র পেয়েছি, এখানেও ঠিক একইভাবে কনস্ট্যান্ট আর ডিরেকশন মাল্টিপ্লাইড আকারে আছে। এই মিল থাকা কি মিন করতেছে তোমরা কি গেস করতে পারতেছো? এটা মিন করতেছে যে আমরা যদি একটা রিয়েল ল্যাটিস নেই আর সেটা যদি সিম্পল কিউবিক হয়, তাহলে এক্সরে ডিফ্রেকশন করলে আমরা যে রেসিপ্রোকাল ল্যাটিস পাবো সেটাও সিম্পল কিউবিক ক্রিস্টাল হবে। আর এটাই হলো সিম্পল কিউবিক ক্রিস্টালের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আরেকটা জিনিস যেটা বলা জরুরি সেটা হলো আমরা সিম্পল কিউবিক রিয়েল ল্যাটিসে দেখলাম কিভাবে এ হলো তার ল্যাটিস কনস্ট্যান্ট, আর একইভাবে রেসিপ্রোকাল ল্যাটিসে তার ল্যাটিস কনস্ট্যান্ট হলো 2π/a। এই ল্যাটিস কনস্ট্যান্ট মিন করে যে রেসিপ্রোকাল স্পেসে আমরা 2π/a ভ্যালু দিয়ে যে কোনো ডিরেকশন বরাবর মুভ করলে আমরা একটা ল্যাটিস পয়েন্ট পাবো। এখন পুরো বিষয়টিকে আমি একটি বাস্তব এক্সপেরিমেন্টের সাথে যুক্ত করি। ধরো আমাদের কাছে পোলোনিয়াম আছে, আমাদের জানতে হবে এটার অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট কীরকম। তাই আমরা এর উপর এক্স-রে ডিফ্রেকশন করলাম। এক্স-রেগুলো ক্রিস্টালের ভেতরের হাজার হাজার অ্যাটমিক প্লেনের সাথে ইন্টারাকশন করলো। পরে ডিটেক্টর স্ক্রিনে আমরা কিছু ব্রাইট স্পটস পাবো। আমরা খেয়াল করে দেখলাম ডিফ্রেকশন স্পটগুলো রেসিপ্রোকাল স্পেসে, অর্থাৎ ডিটেক্টর স্ক্রিনে সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে। যেহেতু আমরা দেখেছি সিম্পল কিউবিক ক্রিস্টালে রেসিপ্রোকাল ল্যাটিসও সিম্পল কিউবিক হয়, তাই আমরা বলতে পারি পোলোনিয়াম একটা সিম্পল কিউবিক ক্রিস্টাল। আর এভাবেই আমরা আননোন স্যাম্পলের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বের করতে পারি রিয়েল ল্যাটিসের ভিতরে না দেখি। আর সেটা শুধুমাত্র পসিবল রেসিপ্রোকাল ল্যাটিসের মাধ্যমে। ইন্টারেস্টিং না বিষয়টা? এর থেকে আরও ইন্টারেস্টিং হলো এফসিসি আর বিসিসি এর রেসিপ্রোকাল ল্যাটিস, যেটা আমরা সামনের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই। আমাদের কন্টেন্ট ভালো লাগলে লিভ আস এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড সাপোর্ট আস।